দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আওয়ামী লীগের টানা এক যুগের অধিক সময়ের শাসনামলে নানাভাবে নিগৃহীত হয়েছে জিয়াউর রহমানের হাতে করা এই দলটি দলীয় নেতাকর্মীদের জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, মনোনয়ন বঞ্চিত করা থেকে শুরু করে নানাভাবে হয়রানি করা হয়েছে। হাসিনা সরকারের পতনের পর উজ্জীবিত হয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় নেতাকর্মীদের মধ্যে প্রাণ সঞ্চয় করতে স্বাধীনতা কনসার্ট সবার আগে বাংলাদেশ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগামী 11 এপ্রিল চট্টগ্রাম ও বগুড়ায় এই কনসার্ট অনুষ্ঠিত হবে। এই আয়োজনে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি চলছে। দলীয় এই কর্মসূচি সফল করার দিকে এখন নজর দলটির সবার। গত বছরের অগাস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর বদলে গেছে প্রেক্ষাপট। ভাগ্য সুপ্রসন্ন হয়েছে বিএনপির নেতাকর্মীদের। বিভিন্ন মামলায় মুক্ত হয়েছে দলীয় নেতাকর্মীরা। এরই মধ্যে দলীয় চেয়ারপারসন মামলামুক্ত হয়ে লন্ডনে গেছেন উন্নত চিকিৎসা নিতে। এমনকি মামলামুক্ত হয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন দলের কাণ্ডারি তারেক রহমান। সব মিলিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে আগামী 11 এপ্রিল শুক্রবার চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে স্বাধীনতা কনসার্ট সবার আগে বাংলাদেশ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে সার্বিক পরিস্থিতি দেখভাল করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। নিয়মিত তারা মাঠের প্রস্তুতি পরিদর্শন করছেন। কনসার্টটি সফল করার লক্ষ্যে এরই মধ্যে এম.এ. আজিজ স্টেডিয়াম খেলার মাঠ পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব, সবার আগে বাংলাদেশের সভাপতি ও বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্য এহসান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্যবৃন্দ ও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দলীয় কর্মসূচির অংশ হিসেবে একই দিন বগুড়াতেও একই নামে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। মূলত দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার লক্ষ্যেই এ ধরনের কনসার্টের আয়োজন বলে ধারণা করা হচ্ছে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।